আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, মা বাবার সাথে নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই মুহূর্তে তোমরা যারা আমার সরাসরি ক্লাসে যুক্ত আছো এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই মুহূর্তে সরাসরি আমার লাইভ ক্লাসে জড়িত আছেন, যুক্ত আছেন, সকলকে নরসিংদী অনলাইন পাঠশালার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর ভূঁইয়া, সহকারী শিক্ষক, বালুয়া গান্ধী এক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়পুরা, নরসিংদী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় থেকে ক্লাস নিয়ে থাকি বরাবরের মতো। আজকেও চলে আসলাম বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় থেকে আলোচনা নিয়ে। তো তোমরা যারা যুক্ত আছো তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বই, খাতা এবং কলম সঙ্গে রাখবে। এই মুহূর্তে যারা যুক্ত হতে পারোনি, পরবর্তীতে যারা লাইভ ক্লাসে যুক্ত হবে, পরবর্তীতে যারা আমার ভিডিও ক্লাসটি দেখবে, তোমাদেরকে বলবো তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বই, খাতা এবং কলম সঙ্গে রাখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয় থেকে অধ্যায় 11 পার্ট 2 নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, অধ্যায় 11 ছিল হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। সেখান থেকে আমরা পার্ট 2 খাসি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করেছিলাম। ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসি সম্পর্কে আমরা জেনেছিলাম যে বাংলাদেশের সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় খাসি জনগোষ্ঠী বাস করেন, তাই তো? হ্যাঁ, অতীতে সিলেটের জয়ন্তা ও জয়ন্তিয়া নামে একটি রাজ্য ছিল, ধারণা করা হয় খাসি জনগোষ্ঠী ওই রাজ্যে বাস করতেন। আমরা খাসিদের ভাষা সম্পর্কে জেনেছি। তোমাদের কি মনে আছে খাসিরা কোন ভাষায় কথা বলতেন? খাসিদের কি নিজস্ব কোন ভাষা ছিল? হ্যাঁ, ঠিক বলেছ, খাসিদের নিজস্ব ভাষা ছিল, তবে খাসিয়াদের নিজস্ব ভাষার লিখিত কোনো রূপ নেই। ঠিক আছে, তাদের ভাষার নাম ছিল কি? খাসিদের ভাষার নাম কি ছিল? খাসিদের ভাষার নাম ছিল মন খেমে, তাই না? হ্যাঁ, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমাজ ব্যবস্থা, খাসিদের সমাজ ব্যবস্থা কি ছিল? পিতৃতান্ত্রিক না মাতৃতান্ত্রিক? ঠিক বলেছ, খাসিদের সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক। ঠিক আছে, হ্যাঁ, পরিবারের সম্পত্তির বেশিরভাগ উত্তরাধিকার হয় পরিবারের সবচেয়ে ছোট মেয়ে খাসিদের। ঠিক আছে, খাসি জনগোষ্ঠী কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, তারা প্রচুর পান ও মধু চাষ করেন। এই ছিল হচ্ছে খাসিদের সম্পর্কে আলোচনা। তাদের খাদ্য সম্পর্কে আমরা জেনেছি, তাদের পোশাক সম্পর্কে জেনেছি, ধর্ম সম্পর্কে জেনেছি, তাদের উৎসব সম্পর্কে জেনেছিলাম আমরা গত ক্লাসে। তো আজকে আমরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যায়ের 3য় পার্টে কি জানবো আমরা একটু ভিডিওতে চলে যাব। আমরা আমাদের ক্লাসে দেখি স্লাইডে কি আছে। ঠিক আছে, আজকের আলোচনার অংশে কি থাকছে আমরা একটু জেনে আসি। চলো। হ্যাঁ, সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা আবারও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার পরিচয় দিয়েছি, পাঠ পরিচিতিও তোমরা ইতিমধ্যে পেয়েছো। হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখন আমরা একটি ভিডিও দেখব। আমরা ভিডিও দেখে আমরা বলার চেষ্টা করব যে আমরা কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে ভিডিওটি দেখলাম। তবে কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। ঠিক আছে, চলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছো। তাহলে বলতে হবে এখন আমরা ভিডিওতে কোন জাতিসত্তার
হ্যাঁ, মানুষকে দেখতে পেলাম। ঠিক আছে, কোন জাতিসত্তার ছিল তারা? তারা ছিল হচ্ছে, দেখো, মৃ বা মুরং জাতিসত্তার। ঠিক আছে, তাহলে তারা কোন জাতিসত্তার? মৃ বা মুরং জাতিসত্তার। তাহলে আমরা এই পাঠ শেষে যা জানতে পারবো। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মৃদের বাসস্থান সম্পর্কে আমরা জানবো। তার আগে আমি আমার আজকে পাঠটুকু বোর্ডে লিখে দিতে চাই তোমাদের। হ্যাঁ, আমি বোর্ডে লিখে দিচ্ছি আজকে আমরা যা আলোচনা করব। ঠিক আছে, মৃ বা মুরং। আজকে আমরা জানবো হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী মৃ বা মুরং। তাহলে মৃ বা মুরংদের বাসস্থান, তারা কোথায় বাস করেন, ঠিক আছে, সেই সম্পর্কে একটু জেনে আসি। চলো আমরা দেখো দেখো একটা মানচিত্র আছে এখানে। মানচিত্রের নিচে দেখো একটু লাল অংশ লাফাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো বান্দরবান জেলার রুমা, থানচি, লামা ও আলিকদম উপজেলায় মৃ জাতিসত্তা বাস করে। তাহলে মৃ জাতিসত্তা কোথায় বাস করে? মৃ জাতিসত্তার মানুষ কোথায় বাস করে? বান্দরবান জেলার রুমা, থানচি, লামা ও আলিকদম উপজেলায় মৃ জাতিসত্তা বাস করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো বান্দরবান শহরের কাছে চিম্বক পাহাড়ে গেলেই মৃদের দেখতে পাওয়া যায়। তাহলে মৃদের কোথায় গেলে দেখতে পাওয়া যায়? বান্দরবান শহরের কাছে চিম্বক পাহাড়ের গেলেই মৃদের দেখতে পাওয়া যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাদের সমাজ ব্যবস্থা সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করি। চলো দেখো, মৃ সমাজে বহু দল ও গোত্র রয়েছে। মৃ সমাজে কি রয়েছে? মৃ সমাজে বহু দল ও গোত্র রয়েছে। দেখো, মৃ পরিবারের প্রধান হলেন পিতা। মৃ পরিবারের প্রধান হলেন পিতা। আমরা খাসি যেদিনে ছিলাম, খাসিনী গোষ্ঠী, তাদের পরিবারের প্রধান ছিলেন মাতা। ঠিক আছে, আর এখানে মৃ পরিবারের প্রধান হচ্ছেন পিতা, মনে রাখতে হবে কিন্তু। হ্যাঁ, দেখো তারা গড় কিভাবে তৈরি করে? সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর বাড়ি তৈরি করে থাকেন। তারা বাড়ি কিভাবে তৈরি করেন? মৃরা সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর বাড়ি তৈরি করে থাকেন। ঠিক আছে, দেখো তারা বাড়িকে কিম বলেন। তারা বাড়িকে কি বলেন? তারা বাড়িকে কিম বলেন। তারা বাড়িকে কি বলেন? তারা বাড়িকে কিম বলেন। ঠিক আছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তাদের পোশাক সম্পর্কে জানবো। দেখো, মৃ ছেলে এবং মেয়েরা কি ধরনের পোশাক পরে থাকেন। দেখো, মেয়েরা কোমরের চারদিকে যে কাপড় পরে তার নাম হচ্ছে ওয়াংলাই। ঠিক আছে, মেয়েরা কোমরের চারদিকে যে কাপড় পরে তার নাম হচ্ছে ওয়াংলাই। পুরুষেরা সাদা খাটো কাপড় পরে। এবং মেয়েরা যে কোমরের নিচে কাপড়টা পরে সেটার নাম হচ্ছে ওয়াংলাই। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাদের খাদ্য। মৃরা কি খাবার খায়? তারা মাছ, কি ভাত, মাছ তাদের স্বাভাবিক খাবার। তবে প্রিয় খাদ্য হচ্ছে নাপ্পি। প্রিয় খাদ্য কি? নাপ্পি। দেখো, মৃরা ভাত মাছ খায়, তাদের প্রিয় খাবার হচ্ছে নাপ্পি। ধর্ম। ঠিক আছে, মৃদের ধর্ম সম্পর্কে এখন একটু জেনে আসি। চলো, মৃরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের নিজস্ব ধর্মের নাম হচ্ছে তোরাই। তাহলে মৃদের ধর্ম কি? ওরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের নিজস্ব ধর্মের নাম হচ্ছে তোরাই। ঠিক আছে, এছাড়া ক্রামা নামে আরেকটি ধর্মমত আছে। এবার জানবো উৎসব সম্পর্কে। মৃদের উৎসব, তারা যে উৎসব পালন করে সেটি। দেখো, জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে মৃরা উৎসব পালন করে। তাহলে মৃরা কি কি উৎসব পালন করে? জন্মদিনের উৎসব পালন করে, বিয়ের উৎসব পালন করে এবং মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে মৃরা উৎসব পালন করে থাকেন।
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো মৃদের একটি বিশেষত্ব হলো, হ্যাঁ, মৃ সমাজের একটি রীতি হলো শিশুর বয়স 3 বছর হলে কানে ছিদ্র করে দেয়। এটা কি শুধু মেয়েদের বেলায় না, কিন্তু এটা ছেলে মেয়ে উভয়ের বেলায়। হ্যাঁ, মৃ সমাজে একটি রীতি হলো শিশুর বয়স 3 বছর হলে ছেলে মেয়ে উভয়ের কানে ছিদ্র করে দেয়। দেখো এই যে, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানলাম হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী মৃ বা মুরংদের সম্পর্কে। ঠিক আছে, আমরা জেনেছি কিসের নাম, আমরা জেনেছি মৃরা বাংলাদেশের কোথায় বাস করেন, আমরা জেনেছি আরো কি মৃ নারী পুরুষদের পোশাক সম্পর্কে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কাছে আমাদের পাঠ্য বইটি রয়েছে নিশ্চয়ই, তাই না? আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি রয়েছে। তোমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই ৮৬ পৃষ্ঠা খুললেই দেখতে পাবে যে এখানে মৃদের সম্পর্কে আলোচনা রয়েছে। ঠিক আছে, তোমরা যদি এইটুকু অংশ আর একটু বাড়িতে পড়ো তাহলে হ্যাঁ আমার সাথে মিলে যাবে, একবারে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আমি একটু পড়ে দিচ্ছি। দেখো, মৃ পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী হলো মৃ। তারা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবান জেলার বিভিন্ন উপজেলায় বাস করেন। আমরা উপজেলাগুলোর নাম জেনেছি। ভাষা, মৃদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপও আছে। আমরা কিন্তু এখানে ভাষা সম্পর্কে জানতে পারিনি, এখানে কিন্তু ভাষা সম্পর্কে লেখা আছে। আমি বলেছিলাম না তোমাদেরকে যে মৃদের নিজস্ব ভাষা আছে এবং তার লিখিত রূপ আছে। ইউনেস্কো মৃ ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছেন। সঠিক উপায়ে রক্ষণাবেক্ষণ করা না হলে এই ভাষা হারিয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা মৃদের ধর্ম সম্পর্কে জেনেছি। মৃ জনগোষ্ঠীর ধর্মের নাম তোরাই। এছাড়াও ক্রামা নামে আরেকটি ধর্মমত আছে। মৃরা সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী, তাদের কেউ কেউ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। সমাজ ব্যবস্থা, মৃ পরিবারের প্রধান হলেন পিতা। হ্যাঁ, তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। বাড়ি, মৃরা বা মুরংরা তাদের বাড়িকে বলে কিম। সাধারণত বাঁশের বেড়া ও ছনের চাল দিয়ে মাচার উপর তারা বাড়ি তৈরি করে থাকেন। খাদ্য, মৃদের প্রধান খাদ্য ভাত, শুটকি মাছ ও বিভিন্ন ধরনের মাংস। তাদের অন্যতম সুস্বাদু খাবার নাম হচ্ছে নাপ্পি। ঠিক আছে, পোশাক, মৃ মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ওয়াংলাই। পুরুষরা খাটো সাদা পোশাক পরেন। উৎসব, মৃরা জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে বিভিন্ন উৎসব পালন করে থাকেন। মৃ সমাজের একটি রীতি অনুযায়ী শিশুর বয়স 3 বছর হলে ছেলে ও মেয়ে উভয়েরই কান ছিদ্র করে দেওয়া হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে চলো আমরা বাড়ির কাজটুকু লিখে নেই খাতায়। বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ মৃ ধর্মের নাম কি, মৃদের ধর্মের নাম কি, বা মুরংদের ধর্মের নাম কি? মৃ পরিবারকে পিতৃপ্রধান বলা হয় কেন? মৃ বা মুরং, হ্যাঁ, আমি যেহেতু মুরং লিখেছি এখানেও মুরংই লিখলাম। মুরং পরিবারকে পিতৃপ্রধান বলা হয় কেন? পিতৃপ্রধান বলা হয় কেন? মৃদের 4টি খাবারের নাম লেখো, বা মুরংদের 4টি খাবারের নাম লেখো।
মুরংদের 4টি খাবারের নাম লেখো। এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজটুকু তোমরা লিখে নাও। আশা করছি সবাই লিখে নিয়েছ। আমি আবার বলে দিচ্ছি, মুরংদের ধর্মের নাম কি, মুরং পরিবারকে পিতৃপ্রধান বলা হয় কেন, মুরংদের 4টি খাবারের নাম লেখো। এতক্ষণ তোমরা আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করেছো, তোমাদেরকে ধন্যবাদ। আমার পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো।